ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছে। অরিজিৎ সিংকে নিয়ে এমন কথা কেন বললেন লাকি আলী? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জিনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলিউড সঙ্গীত জগতের অন্যতম ধ্রুবতারা অরিজিৎ সিং, যার কণ্ঠের জাদুতে বুঁদ গোটা দেশ। কিন্তু সম্প্রতি অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে তার অনুরাগীদের বড় ধাক্কা দিয়েছেন। অরিজিতের এই অকস্মাৎ সিদ্ধান্তের পর এবার মুখ খুললেন ও সনম খ্যাত প্রবীণ গায়ক লাকি আলী। তিনি অরিজিতের এই সিদ্ধান্তকে কেবল সমর্থনই করেননি, বরং এর পেছনে থাকা এক গভীর সত্যকেও সামনে এনেছেন। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অরিজিৎ সিং জানিয়েছিলেন যে তিনি সম্ভবত প্লেব্যাক সিঙ্গিং থেকে দ্রুত বিদায় নেবেন। তার মতে একজন সঙ্গীত শিল্পীরও ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তির প্রয়োজন আছে। প্রতিনিয়ত ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়ে থাকা তার পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অরিজিতের এই সিদ্ধান্ত প্রসঙ্গে লাকি আলী বলেন যে যদি অরিজিৎ মনে করেন যে তিনি আর এটি করতে চান না, তবে তা তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটিকে সম্মান জানানো উচিত। লাকি আলীর মতে সৃজনশীল মানুষদের অনেক সময় বিরতির প্রয়োজন হয়, যাতে তারা নিজেদের নতুনভাবে খুঁজে পেতে পারেন। গ্ল্যামারের চাকচিক্য থেকে দূরে সরে নিজের স্বকীয়তা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত সাহসী। পাশাপাশি তিনি এটাও মনে করছেন অরিজিতের মনে ভিতরে নিশ্চয়ই কিছু ভেঙে গিয়েছে, তার ফলেই এমন সিদ্ধান্ত। লাকি আলী নিজেও একসময় বলিউড থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। তার মতে প্লেব্যাক সিঙ্গিং অনেক সময় একঘেয়ে হয়ে যেতে পারে, যেখানে নিজের মতো করে গান তৈরির স্বাধীনতা থাকে না। অরিজিৎ হয়তো এখন স্বাধীন সঙ্গীত বা নিজের কম্পোজিশনের দিকে বেশি মনোনিবেশ করতে চাইছেন, যা তার সৃজনশীলতাকেও আরো বিকশিত করবে। অরিজিতের অগণিত ভক্তরা এই বিষয়ে বিমর্ষ হলেও লাকি আলীর মতো বড় মাপের শিল্পীর এই সমর্থন ইন্ডাস্ট্রিতে এক নতুন তর্কের জন্ম দিয়েছে। সাফল্যের চূড়ায় থাকাকালীন সরে দাঁড়ানো কি সত্যিই বুদ্ধিমানের কাজ? এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর হয়তো সকলের কাছে সমান নয়। আর তাই অরিজিৎ সিং তার নিজের মতো করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।